والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অধ্যকার খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম আমার সেরেতাজ উম্মতের সঠিক পথ প্রদর্শক উলামায়ে হক্কানি রব্বানি এবং পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই খতমে নবুয়ত মহাসম্মেলনের আয়োজন করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত আবরু সম্পর্কে জেনে নিজে সচেতন হওয়ার এবং জাতিকে সচেতন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আমাদের মাতার চেয়ে দামি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আমাদের সন্তানের চেয়ে দামি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আমাদের নিকটে আমাদের স্ত্রীদের চেয়ে দামি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান আমাদের নিকটে আমাদের বাবা মায়ের চেয়ে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান আমাদের নিকটে আমাদের আসাতেজায়ে কেরাম, আমাদের শায়েখ মাশায়েখ আকরাবের আসবাবের চেয়ে দামি। আমাদের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান আবরু আমাদের নিকটে সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে দামি। কোন সন্দেহ আছে নাকি? আমার বিষয় হলো শাতেমর রাসূলের শাস্তি। কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে, বিষয় আর পাই না, আমার এই বিষয় আল্লাহু আকবার। এই বিষয় কি ওয়াজ করব? শাতেমর রাসূলের একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। রাসূলের গালি দিলে রাস্তা একটাই, ওস্তাদরা কি বলে? কতল কতল। হুজুর বলতে কতল কতল কতল। রাসূলের গালি দিলে তার কোন বাপের বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, আত্মীয় নাই, এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, আদালত নাই, একটাই রাস্তা, ফাকতুলু। কোন সমস্যা আছে? রাস্তা ক্লিয়ার, ওয়াজ পরিষ্কার, পানির মতো পরিষ্কার। রাসূলের গালি দিবে কি? রাসূলের গালি দেওয়ার তার শাস্তি কি? একটাই শাস্তি। আল্লাহ বলেন মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এরা হলো অভিসম্পাদিত। আলহামদুলিল্লাহ, আমাদের শেখ, আমাদের মুর্শিদ, আপনাদের এই অঞ্চলের সর্বজন স্বীকৃত মুরব্বী পীর সাহেব, বরুণার পীর সাহেব আলোচনা করেছেন। আমার রাসূল এত দয়া, এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা, নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন, আবার উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন। আল্লাহু আকবার।
আমার রসুলকে পাথর মারা হয়েছে, আমার রসুলের উপরে ওটের উজুড়ি তুলে দেওয়া হয়েছে, আমার রসুলকে পাথরের নিচে ঢেকে দেওয়া হয়েছে, আমার রসুলকে গলায় ফাঁস দিয়ে গামছা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমার রসুলকে পাথর মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমার রসুলকে বিষ পানের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমার রসুলকে তার মাতৃভূমি, তার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, এমনকি বাইতুল্লাহ থেকে হিজরত করতে বাধ্য করা হয়েছে, আমার রসুলকে 3 বছর সোয়াবে আবু তালিবের মধ্যে জেলখানায় রেখে বন্দি করে রেখে দিনাতি পাঠ করতে বাধ্য করা হয়েছে, কিন্তু আমার রসুল এক নিমিষে সব মাফ করে দিয়েছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহু আকবার কবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুলের উপরে দুরূদ পড়বে না বেটা, তো কার উপরে দুরূদ পড়বে? প্রশংসা কার করো? ইহুদি খ্রিস্টানদের প্রশংসা করো, নাস্তিক মুরতাদদের প্রশংসা করে, শিরকের প্রশংসা করে। কিন্তু আমার জন্য আমার রসুলের ভালোবাসা, আমার রসুলের মহব্বত, আমার রসুলের ইশক, আমার রসুলের জন্য জান দেওয়া, মাল দেওয়া, আমার রসুলের জন্য সম্পদ নষ্ট করা, আমার রসুলের জন্য সন্তান এতিম করা, আমার রসুলের জন্য স্ত্রীকে বিধবা করা, আমার রসুলের জন্য বাপ মাকে কুরবানি করা, আমার রসুলের জন্য বাপ মায়ের কোল খালি করা, এর চেয়ে ইজ্জতের সম্মানের আর কিছু হতে পারে না, পারে না, পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আপনার কাছে আপনার সন্তান বেশি প্রিয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলিম উম্মাহকে দুর্গা পূজায় যাওয়ার অনুমতি দিয়েছে? তা আপনার ছেলেকে দুর্গা পূজায় যাওয়ার অনুমতি দিবেন? কালী পূজায় যাওয়ার অনুমতি দিবেন? সরস্বতী পূজায় যাওয়ার অনুমতি দিবেন? বলে হুজুর সমস্যা কি? ধর্ম যার যার ঈশ্বর সবার। তাহলে ঠিক আছে, বউ যার যার, রাত্রের বাদ সবার। আমাদের বনিয়ে টানাটানি শুরু করছে। কথা ধর্ম যার যার উৎসব যদি মানতে হয়, তাহলে চাকরি যার যার, বেতন সবার, ক্ষেত যার যার, ফসল সবার, পুকুর যার যার, মাছ সবার। আর আরো নষ্টটা বলে বউ যার যার, অধিকার সবার। চলবো নি? চলবো? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা চলবে না। শিরকি শব্দ, এটা কুফরি শব্দ, এটা সেকুলারিজমের বাক্য, এটা তাওহীদের বাক্য হতে পারে না। বলতে পারবেন তো এই কথাটা? রাসূলের ভালোবাসেন, নিজের সন্তানকে সহশিক্ষায় পড়ান, ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, কপট আর কপতি, কাঁধে কাঁধ মিলিয়ে, সিনায় সিনা মিলিয়ে তারা পাঠচক্র করবে। হালাল না হারাম? তো রাসূলের ভালোবাসতে মেয়েকে বাসে দিয়ে দিতে পারবা? নারী পুরুষ একসাথে যেখানে পড়ে সেখানে যদি দাও, সেই স্কুলে যদি দাও, তো দেখবা ক্লাস 5 এর মেয়ের পেটে হেডমাস্টারের বাচ্চা পাওয়া গেছে, ক্লাস 6 এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের বাচ্চা পাওয়া গেছে। আমার কাছে সব কাটিগর আছে, পত্রিকা, স্থান কাল নাম শোনো, কত সালে কোন জায়গায় কোন মাস্টার কোন ডাক্তার এই কাম করছে, সব লেখা। সহশিক্ষা হালাল না হারাম? এ কথা কয় না কেন? নারী নেতৃত্ব হালাল না হারাম? রাসূলের আশেক, কিন্তু তুমি নারীর আসলের নিচে থাকতে চাও, হারাম, নষ্ট। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নারীদের আমির বানাইছে পুরুষদেরকে। কথা বলে আল্লাহ নারীদেরকে পুরুষদের অধীন বানাইছে। কেন? নারীদের যদি আল্লাহ পুরুষের সমান শক্তি, ক্ষমতা, মেধা, যোগ্যতা সবকিছু দিত, তাহলে নারীরা আমাদের গড় করতো না, আমরা নারীদের গড় করতে। এই জন্য আল্লাহ আর এটা হলেই সংসার ঠিক থাকবে। কথা বলে আল্লাহর বিধান যেটা, এটা যদি মানো, আল্লাহ যে সিস্টেম করছে এই সিস্টেম যদি মানো, তাহলে সমাজ ঠিক থাকবে, সংসার ঠিক থাকবে। আর না হলে প্রত্যেক 33 সেকেন্ডে একটা করে ডিভোর্স দিবে। ডিজিটাল
আমরা কোরআনের কথা বললে, সুন্নাহর কথা বললে বলে আমরা হইলাম ব্যাক ডেটেড। আমরা কি চাও? কোরআনের আইন মানি তো ব্যাক ডেটেড, 1400 বছর আগে নিয়ে যেতে চাই হুজুররা আমাদেরকে। অথচ আমরা এখন আছি ডিজিটালে, আমরা এখন আছি স্মার্ট। স্মার্ট ডিজিটাল বারোই কই চলে গেছে, মানে আগে মুনাফে কইছে, এখন পুরা ইমান শেষ। আগে অর্ধ উলঙ্গ ছিল, এখন পুরা উলঙ্গ। এটা হলো স্মার্ট। আমরা এই ধরনের স্মার্টও চাই না, এই ধরনের ডিজিটালও চাই না, যে ডিজিটালের কারণে মাস্টারের অবৈধ সন্তান ছাত্রীর পেটে, যে স্মার্টের কারণে বাবা মেয়েকে দর্শন করে। আমরা এমন স্মার্ট চাই না, যে স্মার্টের কারণে স্বামীকে ঘরে রেখে পরকিয়া করে স্ত্রী, এমন স্মার্ট আমরা চাই না। আমরা ওই ব্যাকডেটই চাই, যে ব্যাকডেটের মধ্যে বাঘ পর্যন্ত ছাগলের উপরে হামলা করার দুঃসাহস করে না। আমরা কোরআনী কথা বলে, আমরা খেলাফ আলা মিনহাজুন নবুওয়াত, নবুওয়াতের আদরে খেলাফত চলবে। মানুষ তো মানুষ, জীব জন্তু পর্যন্ত শুধু হয়ে গেল। আল্লাহু আকবার কবির। কি খলিফার প্রতিনিধি, হ্যাঁ, আফ্রিকার জঙ্গলে ইয়ে হচ্ছে, নাহনু আসহাবু রাসূলিল্লাহ। আইয়ুহাল হাশারাত, জঙ্গলের জীব জানোয়ার, যোগ বিচ্ছু যা সব, আমরা সাহাবায়ে কেরামের কি এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আসছি। এখানে আমরা মুসলমানদের জন্য শহর করব, আগামীকালকে সকালের আগে তোমরা এই এলাকা ছেড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগে আগে দেখা গেছে বাঘ তার বাচ্চা কামড়ায়া ধরা, সাপ তার বাচ্চা কামড়ায়া ধরা, প্রত্যেক জীব জন্তু তার বাচ্চা লইয়া দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। কি গণতন্ত্রের পূজা করার কারণে? কুফর, শিরক, নাস্তিকবাদ, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ সব জগা খিচুড়ি বানায়া মডারেট মুসলিম হওয়ার কারণে, ফান্ডামেন্টালিস্ট, ট্রেডিশনালিস্ট মুসলিম হওয়ার কারণে না। ওদের ইমানের ভিতরে শিরক ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের ইমানের ভিতরে কি ছিল না? শিরক ছিল না। কশিন কালেও দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজার আড্ডাখানায় যায় নাই, তাদেরকে স্বীকৃতি দেয় নাই। কথা বলেন না? তো রাসূল আমাদের কাছে সবচেয়ে প্রিয়। রাসূল শিরককে কোনদিন মেনে নিছে না। রাসূলকে এই পর্যন্ত বলছে বাইতুল্লাহ তৎকালীন সুপার পাওয়ার, বাইতুল্লাহ মক্কা তৎকালীন মুরলেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এক একজন আকবারুশ শায়াতিন, বড় বড় শয়তান। ঠিক কথা বলেন, সাইয়্যিদুশ শায়াতিন, শয়তানদের সর্দার। আবু তালেব, তোমার ভাতিজা কিন্তু দজ্জের বাঁধ ভাঙিয়ে দিতেছে, আমার সীমানা লঙ্ঘন করতেছে। সীমা লঙ্ঘন আমরা বহুত কিছু দিচ্ছি। বনি হাসেম, বনি কুরাইশের দিকে তাকাইয়া, কুরাইশ বংশ, হাসেমি বংশের দিকে তাকাইয়া আমরা কিন্তু অনেক কিছু ধরছি। আব্দুল মুত্তালিবের ইজ্জতের দিকে তাকাইয়া, কারণ সে ছিল এই অঞ্চলের পাওয়ারফুল, সর্বজন স্বীকৃত নেতা। কিন্তু আমরা তো আর পাইতেছি না। তোমার ভাতিজা তো আমাদেরকে, আমাদের বাপ দাদাদেরকে, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী যে দেব দেবী পূজা করিয়েছে, হ্যাঁ, এদেরকে গালমন্দ করতেছে। এ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা বলতেছি না 33 কোটি দেবতা। আমরা সারা জিন্দগি 3 খোদা পূজা করি, ফাদার, সন, দি হলি স্পিরিট। আমরা 33 কোটি দেবদেবী পূজা করে আসছি। বাইতুল্লাহর ভিতরেও 360টা মূর্তি ঢুকেছি। আর তোমার ভাতিজা মাজনুন, সাহির, কাযযাব, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার রাসূলকে এগুলো গালি ছিল তাদের। কাযযাব মৃত্যু, সাহির মানে কি জাদুকর, কাহেন গণক, গণক মানে কাফের।
গণকের কাছে যাওয়া যায় নি? কেউ যদি বিশ্বাস না করেও গণকের কাছে যায় 40 দিনের আমল ধ্বংস। পশ্চিমকালেও এদের কাছে যাওয়া যাবে। দেখো আবু তালেব, আমরা অনেক ধৈর্য ধরছি, আর ধৈর্য ধরতে পারবো না। হয়তো তোমার ভাতিজাকে ঠেকাও, আর নাইলে আমরা কিন্তু তার গায়ে হাত তুলব।